যাই হোক ব্রাদার ইসলাম, এখানে একটি প্রশ্ন এসছে, প্রশ্নের উত্তরটা দিয়ে দেবো? জি হ্যাঁ, লিখিত আকারে যত পারেন দেন, একটু ধৈর্য ধরবেন আপনারা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুফতি বা মাওলানা সাহেব জালসা বা জীবনী করতে গিয়ে যাওয়ার আগে টাকার চুক্তি করা হারাম না হালাল? আর আপনারা যে চুক্তি করে ডাকছেন ওটা কি হবে? এটা কি আছে? এটা কি আছে? ও, লাশের পাশে আগরবাতি বা এটা কি আছে গো? কবরস্থানে, কবরের পাশে আগরবাতি জ্বালানো যাবে কি যাবে না? এক কবরের পাশে আজান দেওয়া যাবে কি যাবে না? হ্যাঁ না, ভালো প্রশ্ন, দরকার আছে। প্রথম প্রশ্ন হচ্ছে, মুফতি বা মাওলানা সাহেব যদি চুক্তি করে টাকা নেয় তাহলে জালসাতে যাবে না। দেখেন, আমি এসি বহরমপুর থেকে 25 বা 30 কিলোমিটার দূর থেকে 4 চাকা নিয়ে, আমার খরচ কম বেশ, যদি খরচ খাওয়া দাওয়া সব ধরি তাহলে 6,000 টাকার মতন খরচ পড়বে। কতটা? টোলগেট ফোলগেট সব 5টা টোলগেট পার করে এসেছি, তাহলে আমি 6,000 খরচ করে আসলাম, আর আপনি আমাকে দিলেন 5,000। তাহলে আমি কি, আমার বাপও তো চুক্তি করবে রে, নাকি বলেন? হ্যাঁ, আমার বাবা বলবে বেটা লস হয়ে যাবে, চুক্তি করেই যাস। তো চুক্তি করার একটা নিয়ম আছে, লিমিট আছে, বুঝতে পারলেন? চুক্তি করার একটা নিয়ম আছে, একটা লিমিট আছে। আমার যেন পর্তা হয়ে যায়, আমি আপনাদের দিকে জালসা করতে আসি, আমাকে ফোন করে হুজুর কত টাকা নেবেন, আমি সবাই 12-13 হাজার দেয়, আপনারাও দিবেন, এই কথা বলে দিবাস। কেউ 1,000 কম দিল বা বেশি দিল, কেউ বেশিও দিয়ে দেয়, কেউ কমও দিয়ে দেয়, কোনো আপত্তি নেই, এটা আমার নিয়ম বলছে আপনাকে। আর চুক্তি অনেক মৌলবি বলে 50,000 দিতে হবে, 20,000 দিতে হবে। তো মৌলবিকে শুধরার আগে আপনারা শুধরান। আমি বুঝতে পারছি যে আমি যদি 50,000 বলি তো আপনারা আমাকে দিবেন, তো মৌলবিদের কি টাকার লোভ নাই? হ্যাঁ, সবাইকে টাকার লোভ আছে, তো ছাড়বে কেন? তো চুক্তি করে আপনারা আগে ডাকা বন্ধ করেন, বুঝতে পারছেন? জি। তো যদি ঝোল ঝামেলা হওয়ার আন্দেশা থাকে যে টাকা দেওয়ার সময় কমিটি হয়তো কম দেওয়া, ঝোল ঝামেলা হবে, তো ঝোল ঝামেলা থেকে বাঁচার জন্য চুক্তি করা জায়েজ আছে, বুঝতে পারলেন? আর যদি এমন চুক্তি করে যে কমিটির উপরে জুলুম করে নেয়, তাহলে ওটা হারাম। তারপরে আছে, লাশের পাশে আগরবাতি জ্বালানো যাবে কি যাবে না? কেউ যদি খুশবু হিসাবে, তবু আমি বলবো লাশের পাশে আগরবাতি জ্বালায় না, বুঝতে পারলেন? লাশের পাশে আগরবাতি জ্বালায় না। আর যদি অনেক মানুষের ভিড় ভাড় থাকে, একটু খুশবু টুসবুর প্রয়োজন থাকে, এই কারণে মানুষ জ্বালায় খুশবুর জন্য। আগরবাতির জ্বলাটা যে ধর্মের মধ্যে পড়ে বা সওয়াবের কাজ, এটা কেউ মনে করে না। এমনি খুশবুর জন্য মানুষ জ্বালায়, ওটা জ্বালালে হারাম বা নাজায়েজ নাই। তবে না জ্বালায় না, তো দরকার কি আছে? যদি গন্ধ টন্ধ করে একটু ধরিয়ে দেবেন, কি বলে ওগুলো, ওই গোলাপ জল দেয়, আতর দেয়, তাই না? আর একটা আছে কবরের পাশে আগরবাতি জ্বালানো যাবো কি যাবে না? কবর থেকে যদি দূরে জ্বালাই তাহলে যাবে, একেবারে কবরের পাশে জ্বালানো যাবে না, বুঝতে পারছেন? কবর থেকে দূরে জ্বালালো, একেবারে পাশে না জ্বালানোটা ভালো। কবর থেকে 1 হাত 2 হাত দূরে কেউ যদি আগরবাতি জ্বালায় খুশবুর জন্য, তো নাজায়েজ বা হারাম নাই, বৈধ আছে। কবরে আজান দেওয়া যাবে কি যাবে না? আসমান এরকম করছে, আসমান সুবহানাল্লাহ বলছে, জি না জি হ্যাঁ না, আসমানও আল্লাহর জিকির করে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, আসমান যখন আল্লাহ তসবিহ পাঠ করে, তো আসমানের তসবিহ পাঠ করা যে একটা কড়মড় কড়মড় করে শব্দ আছে, নবী পাক বলছেন আমি নবী ওই শব্দটাকে আপন কানে শুনতে পাই। জোরে বলেন সুবহানাল্লাহ, বলবেন না? আর একটা হাদিস শুনিয়ে দিই, খাসাইসুল কুবরার মধ্যে হাদিস, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনার চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শিশু কালের কিছু ঘটনা কি আপনার মনে আছে? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে শিশু কালের ঘটনা তো দূরে থাক, আমি যখন আমার মায়ের পেটে ছিলাম, নবী পাক বলছেন আমি যখন আমার মায়ের পেটে ছিলাম আর লৌহে মাহফুজে আমার উম্মতের নেকি এবং গুনাহ লেখা হচ্ছিল,
আমি নবী মুস্তাফা মায়ের পেট থেকে লৌহে কলমের আওয়াজ, কলম চলার শব্দগুলি, আওয়াজগুলি আমি নবী আমার মায়ের পেট থেকে শুনতে পাচ্ছিলাম। নবী পাক মায়ের পেট থেকে কলম চলার আওয়াজ শুনছিলেন। এখানে আর একটি প্রশ্ন করা হয়েছে যে কবরের পাশে আজান দেওয়া যাবে কি যাবে না। ফুকাহায়ে কেরাম কবরের পাশে আজান দেওয়াকে মুস্তাহাব বলেছেন। কি বলেছেন? মুস্তাহাব। এটা কেন মুস্তাহাব শুনেন। কবরের পাশে আজান দেওয়া কেন মুস্তাহাব বা ভালো কাজ? এই জন্য নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস যে মুর্দাকে যখন দাফন করা হয় মুর্দার কবরে শয়তান প্রবেশ করে। মুর্দার কবরে শয়তান যায়। মুর্দাকে যখন প্রশ্ন করে শয়তান ওকে গুমরা করে ইদিক উদিক, যেন ভেটকে প্রশ্নের উত্তর না দিতে পারে, জাহান্নামে চলে যাবে। আর নবী পাকের আরেকটা হাদিস আছে যে আজান শুনে শয়তান বায়ু ছাড়ে আর পালায়। আজান শুনে শয়তান বায়ু ছাড়ে আর পালায়। কবরে শয়তান আসে, আজান শুনে শয়তান পালায়। তাই ইমাম ইবনে আবিদিন শামী ফতোয়া শামীর মধ্যে বলেছেন কবরের পাশে মুর্দাকে দাফন করার পরে আজান দেওয়া এটা হচ্ছে মামদু, মুস্তাহাব। জোরে বলুন সুবহানাল্লাহ। আজান দিবেন, শয়তান পালিয়ে যাবে, মুর্দার উপকার হবে। তাই কবরের পাশে আজান দেওয়া মুস্তাহাব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। প্রশ্ন, জমি বন্ধক নেওয়া যাবে কি না? টাকা দিয়ে জমি বন্ধক নিলাম, তো জমিওয়ালা সুদ খাওয়া হলো না, যে টাকা দিয়ে জমি নিল তার সুদ খাওয়া হলো? টাকা দিয়ে জমি, দেখেন একটা সিস্টেম আছে। 1 বিঘা জমি আমি দিলাম, যে 1 বিঘা জমি আপনি 1 বছর খাবেন আবাদ করে, এর বদলাতে আমি 10,000 টাকা নিলাম। আপনার জমিতে লাভ লস হলো আপনি বুঝবেন, টাকাটা আমি নিয়ে এলাম আর ফেরত দেবো না। এটাকে কি বলে? কন্ট্রাক্ট না কি বলে এদিকে? জি, জমি। এইভাবে জায়েজ আছে। আর একটা সিস্টেম আপনাদের বা অনেক জায়গাতে দেখতে পাওয়া যায়, আপনাদের দিকে আছে কিনা আমি জানি না। 1 লাখ টাকা দিয়ে 1 বিঘা জমি নিল, 5 বছর বেটা রমরমিয়ে খালো, 5 বছর পর জমি ঘুরিয়ে দিবে, আবার 1 লাখ টাকা।